কাশ্মীরের এই ঠান্ডা ওয়েদারে স্যুপ খাবো না, সেটা কি কখনো মানা যায়? তাই ফার্স্টে তিখাওয়ালা সবজির স্যুপটা টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। একটু মুখে নিতেই আমার পছন্দ স্যুপটা বুঝতে পারলাম। টকটক ঝাল ঝাল দারুণ লাগছিল, কিন্তু একটু গরম ছিল। এরকম আমি বাড়িতেও বানিয়ে খাই, বাট অসাধারণ ছিল। যদি বলো আমার প্রিয় খাবার কি, তাহলে আমি এক কথাই বলবো ভাত। কারণ ভাত না ছাড়া আমার চলে না, মানে এক মুঠো তো আমার শেষ পাতে ভাত চাই। আর ভাতের সঙ্গে এখানে পনির নিয়ে নিয়েছিলাম, পনিরের একটা মশলা ছিল, রাইমার তরকারি, আলুর দম, আর এখানে ছিল চিকেন কষা, তার সঙ্গে ছিল স্যালাড। আর তোমরা পনিরটা বুঝতেই পারছো কেমন রান্না হয়েছে, জাস্ট মানে সফট একদম, খুবই সুন্দর পনিরটা হয়েছিল। আর চিকেনটার তো কোনো কথাই হবে না, কাশ্মীরের চিকেন মানে সুস্বাদু। ফার্স্ট দিন যখন আমি কাশ্মীরের চিকেন খেয়েছিলাম, রীতিমতো আমি চিকেনের প্রেমে পড়ে গেছিলাম। এত সুস্বাদু আর এত সুন্দর, রেসিপিটা কিভাবে বানায় আমি জানি না, টেস্টটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল না অন্য কোনো তরকারি লাগবে। বাড়িতে কখনো সেভাবে আমি চিকেন খাই না, কিন্তু দেখো হোটেলে এসে চিকেন এতই পছন্দ হয়েছে যে আমার সবসময় মন করছিল যে আমি প্রত্যেকদিন ভাতের শেষে যেন চিকেনটা পাই। খুব দীর্ঘ জানার ইচ্ছে ছিল চিকেনটা কিভাবে রান্না করে, চিকেন রেসিপিটা ওরা কিভাবে রান্না করে শেষমেশ জানতে পারিনি। বা যে কদিন ছিলাম হোটেলে, সে কদিন কিন্তু আমরা চিকেনই অর্ডার করেছিলাম। আর প্রত্যেকটা হোটেলে না চিকেনটা খুব সুন্দর রান্না করেছিল। তোমরা যদি কেউ কাশ্মীর চিকেন রেসিপিটা জেনে থাকো, অবশ্যই কমেন্টস করে জানিও এবং ইনবক্স করো। আজকের মতন টাটা, বাই বাই।